মুমিনদের বৈশিষ্ট্য। আমরা যারা রোজা পালন করেছি, যারা মুমিন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মহান প্রতিদান, বিরাট প্রতিদান দান করবেন, তাদের 10টি বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য অনেকে বুঝেন, গুণ। 10টা গুণ আছে। 10 শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 পারা সূরাতুল আহজাব, কত নম্বর পারা? 22 নম্বর পারা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে ওই শ্রেণীর 10 গুণওয়ালা 10টি বৈশিষ্ট্য মানুষের আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 35 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা বলেন আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী। আত্মসমর্পণ বুঝেন তো? সমস্ত অন্যায়, পাপাচার, অশ্লীল কার্যকলাপ থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে, মানব রচিত আইন বিধান থেকে, সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে, বাতিল করে দিয়ে এক আল্লাহর উপর যারা সারেন্ডার হয়, এক আল্লাহর উপর ঈমান আনে, তাদেরকে বলে মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বছরে বছরে পরিবর্তন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারই বানায় দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এছাড়া আর কোন আমাদের জাতির পিতা নন। সেই জাতির পিতা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাত হলো ইব্রাহিমের আদর্শ, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। এই জন্য আল্লাহ তাআলা বলেন 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী। 2 নম্বর হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। দেখেন এখানে নারীদেরকে বাদ দেয় নাই, পুরুষের কথা যেমন নারীদের কথাও এরকমই। মুমিন প্রথম কি বললেন? প্রথম বৈশিষ্ট্য কি? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, 3 নম্বর বৈশিষ্ট্য হলো অনুগত পুরুষ এবং অনুগত নারী। অনুগত পুরুষ এবং অনুগত নারী। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, যারা মিথ্যা বলে না, যারা মিথ্যা বলে না। ওয়াসাদিকিনা ওয়াসাদিকাতি, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, এবং ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। 5 নম্বর গেল, কয়টা গেল? আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, 2টা গেল। এবং অনুগত পুরুষ, অনুগত নারী। এবারে ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী, কয়টা গেল? 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল খাশিঈন, 5 নম্বর ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, বিনীত পুরুষ, বিনীত নারী, যারা বিনয়ী বান্দা, যারা বিনয় বিনম্রতা যার মধ্যে আছে, অহংকার নাই, হিংসা নাই, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, বিনীত পুরুষ এবং বিনীত নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, দানশীল পুরুষ এবং দানশীলা নারী, যারা আল্লাহর রাস্তায় দান করে, দানশীল পুরুষ এবং দানশীলা নারী। ওয়াসাইমিনা ওয়াসাইমাতি, রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী। এই যে আমরা সারা মাস রোজা রাখছি, রোজার কথাটা এখানে আসছে।
ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী। 8 নাম্বার, কয় নাম্বার গেল? 8 নাম্বার। 9 নাম্বার হলো ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী। যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, পুরুষ এবং নারী। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে আছে, মাইয়াতমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুইটা জিনিসের গ্যারান্টি যারা দিবে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আমি জান্নাতের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। যারা নিজের যৌন অঙ্গ লজ্জাস্থান যারা হেফাজত করবে এবং হারাম জিনিস থেকে চোখ যারা হেফাজত করবে, আল্লাহর নবী বলেন তার জন্য আমি রাসূল জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী। ওয়াল যাকিরিনাল্লাহ ওয়াল যাকিরাতি, আল্লাহ পাকের জিকিরকারী পুরুষ এবং জিকিরকারী নারী। যারা আল্লাহকে স্মরণ করে জিকির করে সর্ব অবস্থায়, উঠিতে বসিতে চলতে ফিরিতে সর্ব অবস্থায় যারা আল্লাহ পাকের কি করে? জিকির করে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা জ্ঞানবান, জ্ঞানী যারা, কারা? জ্ঞানীদের বিষয়ে আল্লাহ পাক বলতেছেন এখানে। যারা জ্ঞানী তারা শুধু পায়খানা ধরে খায় আর ঘুমায় না, কারণ পশুর বৈশিষ্ট্য মানুষের মধ্যেও আছে। আল্লাহ তাআলা মানুষের ভিতরে দুইটা বৈশিষ্ট্য, একটা হলো পশুর বৈশিষ্ট্য আর একটা হলো ফেরেশতাদের বৈশিষ্ট্য। দুইটা বৈশিষ্ট্য দিলেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য একটা, তারা শুধু ইবাদত করবে আর কোনো কাজ নাই। সুবহানাল্লাহ। জিন এবং ইনসানকে বৈশিষ্ট্য দিয়েছেন দুইটা। ফেরেশতাদের বৈশিষ্ট্য দিয়েছেন একদল মানুষ আছে আল্লাহওয়ালা, তারা শুধু খালি আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ গুনাহ থেকে মুক্ত থাকে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। কোন সুবহানাল্লাহ। সাংসারিক কাজ করেন সেটাও ইবাদত, ব্যবসা করেন সেটাই ইবাদত, পরের চাকরি করেন সেটাই ইবাদত, তার অফিসে কারখানায় কল কারখানায় ডিউটি করেন সেটাও ইবাদত, যদি মালিককে ফাঁকি না দেন। মালিককে যদি ফাঁকি না দেন তাহলে মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা যারা, তারা সর্ব অবস্থায় আল্লাহ জিকির করে। লাআয়াতিল লিউলিল আলবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জ্ঞানীদের জন্য নিদর্শন রহিয়াছে। কি রহিয়াছে? এরপরে বলা হচ্ছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, রব্বানা হে আমাদের রব, রব্বানা হাযা বাতিলান সুবহানাকা, আল্লাহ পাক আকাশ এবং জমিন যা কিছু আছে এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই, এইগুলির পিছনে রহস্য আছে। খামাখা সৃষ্টি করেন নাই, এইগুলির পিছনে রহস্য আছে। জ্ঞানীদের জন্য নিদর্শন, এবং তারা আল্লাহ পাকের আযাব থেকে, পাকিনা আযাবান নার, আল্লাহ পাকের আযাব থেকে তারা পানা চায়। সুবহানাল্লাহ। এই জন্য তাদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযিনাল্লাহা কাসীরাও ওয়াল্লাযিরাতি, তারা সর্ব অবস্থায় আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহর জিকির করে। এই 10 শ্রেণীর মানুষ, 10টি বৈশিষ্ট্য যার আছে, 10টি গুণ যার আছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে কি বলেন দেখেন। আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা বলেন ওই 10 গুণ ওলা, 10টি বৈশিষ্ট্য যার আছে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা, তাদের গুনাহ সমূহ আজকে মাফ করিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য আপনার মহান
বিরাট প্রতিদান রহিয়াছে, পুরস্কার। আর আল্লাহ তৈরি পুরস্কার হলো আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়া যে পুরস্কার সেটা হলো আল্লাহর তৈরি জান্নাত, যে জান্নাত মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করে রেখেছেন। যারা সাওম পালনকারী, যারা এক মাস পালন করেছেন, তাদের জন্য আরেকটি সুসংবাদ। রাইয়ান, জান্নাতে যাওয়ার সময় রাইয়ান নামে একটা গেট আছে। কি আছে? রাইয়ান নামে এক গেট আছে। পৃথিবীর কেউ জান্নাতের মধ্যে সেই গেটটা তালা লাগানো থাকবে, সেই গেট খোলা হবে না। অনেক মানুষ গিয়া সেই গেটের সামনে আফসোস করবে, বলতে থাকবে তাদের জন্য গেট খোলা হবে না, তাদের জন্য দরজা বন্ধ থাকবে, একমাত্র যারা সিয়াম পালন করিয়াছে। কি পালন করিয়াছে? হাদিসে বলা আছে, লিসাইমি ফারহাতান ইনদা লিকাই রাব্বি। রোজাদারের দুইটি আনন্দ, একটি আনন্দ আজকে ঈদ, আর একটা আনন্দ হচ্ছে আমাদের সামনে আছে, সেটা মৃত্যুর পর যখন মানুষে আল্লাহ পাকের সামনে সাক্ষাৎ লাভ করবে, সুবহানাল্লাহ, তখন শুধু আনন্দ আর আনন্দ। কি যে আনন্দ, কি যে খুশি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা পালন করার জন্য, যারা রোজা পালন করিয়েছে তাদের জন্য আরো সুসংবাদ। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী ঘোষণা দেন, যারা পবিত্র মাহে রমজানের সওম পালন করিয়াছে, পবিত্র মাহে রমজানের সওম ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে, সওমের আশায় মাহে রমজানের হক আদায় করিয়াছে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবং হাদিসে বলা হয়েছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কিয়ামুল লাইল করিয়াছে, অর্থাৎ সারাদিন রোজা রাখার পর রাত্রে তারাবির নামাজ আদায় করিয়াছে, তাদের জন্য আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, তাদের পিছনের গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা, 3 নম্বর হাদিস। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা লাইলাতুল কদর ইবাদত করিয়াছে, লাইলাতুল কদর পেয়েছে, সারা রাত ঘুমায় নাই, আল্লাহ শান্তি লাভের আশা ইবাদত করিয়াছে, তাদের সমস্ত গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা রমজানের রোজাও রাখে নাই, তারাবিও পড়ে নাই,